গাইজ নারুটো চ্যাপ্টার 2 এর কিন্তু মেইন টোকেনটার ইভেন্টটা একদম কনফার্ম হয়ে গেছে। 8 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল আমরা সবাই ইভো P90 একদম ফ্রিতে পাবো। এছাড়াও কিন্তু 8 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল সকল ফ্রি আইটেমের ব্যানার কিন্তু বেরিয়ে চলে আসছে। এর মধ্যে থেকে কিন্তু আমরা ফ্রি গান স্কিন এবং ইমোট ফ্রিতে পাবো। এছাড়াও কিন্তু মিস্ট্রি শপ ইভেন্টের আপডেট বেরিয়ে চলে আসছে। ফাইনালি লল ইমোটের একটা প্রপার আপডেট বেরিয়ে চলে আসছে। ঝান্ডু গান স্কিনের ফেডেড ওয়েল ইভেন্ট, এছাড়াও ইলেকট্রিক শক বান্ডিলের কনফার্ম ডেট বেরিয়ে চলে আসছে। সামুরাই বান্ডিলের আপডেট বেরিয়ে চলে আসছে। গেমের মধ্যে আমাদের রোজ MP40 রিটার্ন আসবে। এছাড়াও কিন্তু পেপার কাট ইউএমপি রিটার্ন আসার গুঞ্জন শোনা যাচ্ছে। এবং আমাদের সাকুরা বান্ডিল কোন ইভেন্টের মধ্যে গেমের মধ্যে রিটার্ন করা হবে, নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের মধ্যে আমাদের কোন কোন ইভো গানগুলো রাখা হবে। এছাড়াও আমি এটা কি শুনতেছি ভাই, আমাদের ক্রিমিনাল রিং ইভেন্টের মধ্যে আমরা সবাই 80% করে অফ পেতে চলেছি। সো এই গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। এন্ড কি অবস্থা তোমাদের সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম আজকের আমাদের এই জোস ভিডিওটা স্টার্ট করা যাক। তো চলো এই ভিডিও স্টার্ট করি। ফার্স্টে তোমাদেরকে একটা কনফার্ম ইভেন্টের আপডেট দিয়ে দেই, ঠিক আছে? 24 তারিখে ভোর 4:01 আমাদের গেমের মধ্যে এরকম একটা ফেডেড ওয়েল ইভেন্ট চলে আসবে। এন্ড এই ফেডেড ওয়েল ইভেন্টের মধ্যে কিন্তু আমাদের 8 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল গ্লোয়ালের স্কিনটা, যেটা কিন্তু আমাদের ইনফিনিটি থিমে গ্লোয়ালটা, এন্ড এই গ্লোয়ালের স্কিন কিন্তু আমরা 24 তারিখে ভোর 4:01 ফেডেড ওয়েল ইভেন্টের মধ্যে দেখতে পারবো। এন্ড আমি এই ইভেন্টের মধ্যে স্পিন করবো না, কারণ এটা আমার কাছে একদমই ভালো লাগেনি। পুরাই যাচ্ছে তাই একটা ইভেন্ট দিয়েছে। এই গ্লোয়ালের স্কিন ফ্রিতে দিলে সবচেয়ে বেশি ভালো হতো ভাই। আমার কাছে এটা তেমন ভালো লাগেনি। যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা 1100 ডায়মন্ড দিয়ে এখান থেকে এটা বের করে নিতে পারো। বাট সাজেশন থাকবে যে তোমরা এটা যেন না বের করো ভাই, ফালতু একটা ইভেন্ট। নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের মধ্যে কোন কোন ইভো গান স্কিন থাকবে এগুলো আমি অনেকদিন আগেই বলে দিয়েছি, বাট অনেকে তাও কমেন্ট করতেছে যে ভাই আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের মধ্যে কি একে মানে ড্রাকো একেটা থাকবে কিনা। জি ভাই, আমাদের গেমের মধ্যে নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট যেটা আসবে সেটা তোমরা প্রি অ্যাক্সেস এখন দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে। এইটাই কিন্তু আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট 100% কনফার্ম। এন্ড এটার মধ্যে কিন্তু ড্রাকো একে আছে, সেহেতু আই হোপ যে তোমার প্রশ্নের আমি উত্তর দিয়ে দিছি। তোমাদের কাছে আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট কেমন লাগছে কমেন্ট করো ভাই, আমার কাছে তেমন ভালো লাগেনি। এরই মধ্যে কিন্তু আরো একটা নিউজ চলে আসছে যে আমাদের ইভো P90 কিন্তু আমরা সকলেই ফ্রিতে পাবো। ভাই কিভাবে পাবো এটা জানার জন্য কিন্তু ভিডিও নেক্সট পার্টে তোমাদেরকে যাইতে হবে। গেমের মধ্যে কিন্তু আমাদের গ্রুপ ডিসকাউন্ট ইভেন্টটা চলতেছে। এন্ড এই ইভেন্টের কিন্তু সকল আইটেমই ওই ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে আসছে, বাট একটা আইটেমই আসেনি, সেটা হলো আমাদের M590 এই গান স্কিনটা। এই গান স্কিনটা পুরো একটা ঝান্ডু গান স্কিন। এই গান আমি ইউজ করি না, এটা আমার কাছে ভালো লাগে না। এটা যারা এইটা দিয়ে যারা আমাকে মানে এটা কেউ কেউ ভাই MP40 মতো ইউজ করে, কি আর বলবো ভাই। এইটা যখন কেউ MP40 মতো ইউজ করে তার সামনে গিয়ে টিকা যায় না, সেহেতু এই গানটা আমার কাছে একদমই ভালো লাগেনি। ভাই তোমরা যারা যারা এই গানটা ইউজ করো এন্ড এই গানের উপরে মাস্টার ডিগ্রি হাসিল করছো তাদের জন্য কিন্তু সুখবর, কারণ এই গান স্কিনটা কিন্তু খুবই তাড়াতাড়ি গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু এইটার কনফার্ম ডেটও বেরিয়ে চলে আসবে। মানে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু এই ইভেন্টের কনফার্ম ডেটও বেরিয়ে চলে আসবে। ওকে, তো তোমরা যারা যারা এটা বের করতে চাও 1000 ডায়মন্ড গুছাই রাখো। ইতিমধ্যে কিন্তু আমাদের বাইরে বেশ কিছু সার্ভারের মধ্যে আমাদের টাইগার থিমের থমসনটা কিন্তু রিটার্ন করে দেওয়া শুরু হয়ে গেছে। বাট এইটা এখনো কনফার্ম না যে বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারের মধ্যে দিবে কিনা, কারণ খুব একটা বেশি দিন হয়নি এই গান স্কিনটা কিন্তু আমাদের সার্ভারের মধ্যে আসছিল, ঠিক আছে? তো এটা এখন পর্যন্ত কনফার্ম ভাবে বলা যাচ্ছে না যে এই গান স্কিনটা গেমের মধ্যে রিটার্ন করবে কিনা বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারে। বাট লিক্সের অ্যাকর্ডিং কিন্তু এটা আমাদের গেমের মধ্যে আসার একটা চান্স আছে, বাট আমার মনে হয় না যে এটা খুব তাড়াতাড়ি গেমের মধ্যে আসবে। যদি আসে তাহলে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু এইটার ইভেন্ট কনফার্ম হবে বা এটার একটা প্রপার আপডেট বেরিয়ে চলে আসবে। তখন কিন্তু নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে প্রপারলি জানাই দেবো, ঠিক আছে? OB48 আপডেটের মধ্যে আমাদের গেমের মধ্যে একটা গাছপালা ঝাড়ুর নিনজা বান্ডিল কিন্তু অ্যাড করা হয়েছিল, ঠিক আছে? এন্ড এই নিনজা বান্ডিল কিন্তু এখন পর্যন্ত গেমের মধ্যে পেন্ডিং পড়ে আছে, এন্ড যেটা কিন্তু একটা ইউনিভার্সাল রিং ইভেন্ট। তো লেটেস্ট আপডেটের অ্যাকর্ডিং এই ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে আমাদের 8 অ্যানিভার্সারি ইভেন্ট শেষ হওয়ার পরে আসবে। মানে জুলাই মাসের শেষের দিকে কিন্তু এই ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল হতে পারে। জুলাই মাসের 22 থেকে 24 তারিখের মধ্যে কিন্তু এই ইভেন্টটা গেমের মধ্যে আসার চান্স 100% নয়, 99% কনফার্ম। ভাই এই ইভেন্টটা বের করার জন্য কারা এক্সাইটেড একটু 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 তোমাদেরকে দেখতে চাই ভাই। আমার কাছে তো এই ইভেন্টটা একদম ভালো লাগেনি। কি ফালতু বান্ডিল ক্রিয়েট করছো ভাই, কি বলবো আমি। যাই হোক, যেমন ইচ্ছা তেমন ক্রিয়েট করুক, আমরা যাই আমাদের নেক্সট ইভেন্টের আপডেটের দিকে। 8 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল গেমের মধ্যে তোমাদেরকে আমি এখন 2টা ইভেন্ট দেখাবো। এন্ড এই 2টা গান স্কিনের ইভেন্টের মধ্যে কিন্তু যে কোনো একটা 100% কনফার্ম গেমের মধ্যে চলে আসবে, ঠিক আছে? ফার্স্টে তোমরা এখন দেখতে পাচ্ছ আমাদের বানি MP40 এবং আমাদের রোজ MP40 এর মধ্যে কিন্তু একটা রিং ইভেন্ট। এন্ড এই রিং ইভেন্টটা কিন্তু যদি আমাদের গেমের মধ্যে স্টিক ইভেন্ট আসে 8 অ্যানিভার্সারি স্পেশাল, যেটার এখন পর্যন্ত কোনো আপডেট নাই, তাহলে কিন্তু এই ইভেন্টটা গেমের মধ্যে আমাদের 8 অ্যানিভার্সারি ইভেন্টের মধ্যে চলে আসবে। এন্ড যদি স্টিক ইভেন্ট না আসে তাহলেও কিন্তু এটা গেমের মধ্যে দিতে পারে, কারণ স্টিক ইভেন্টের এখন পর্যন্ত কোনো আপডেট নাই। স্টিক ইভেন্ট মনে হয় না যে এইবার আমাদের গেমের মধ্যে আসতেছে, সেহেতু কিন্তু এটা আমাদের গেমের মধ্যে ব্যাক করার খুবই একটা ভালো চান্স আছে।
এছাড়া কিন্তু স্ক্রিনের উপরে তোমরা এখন আরো একটা ইভেন্ট দেখতে পাচ্ছ, এন্ড এইটা কিন্তু আমাদের আর্ট অফ ওয়ার ইউএমপি এবং পেপার কার্ড ইউএমপি এর মধ্যে একটা রিং ইভেন্ট হতে চলেছে। এন্ড এই দুইটা রিং ইভেন্ট আমাদের পেপার কার্ড ইউএমপি এবং রোজ MP40 এই দুইটা রিং ইভেন্টের মধ্যে কিন্তু যে কোনো একটা রিং ইভেন্ট আমাদের 8th অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল গেমের মধ্যে 100% কনফার্ম তোমরা দেখতে পারবে, ঠিক আছে। বাট সবচেয়ে বেশি চান্স আছে আমাদের পেপার কার্ড ইউএমপি গেমের মধ্যে রিটার্ন করার। বাট তোমরা রোজ MP40 নাকি পেপার কার্ড ইউএমপি কোনটা রিটার্ন দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাই দিও, ঠিক আছে। আমিও দেখি যে তোমরা কোনটাকে বেশি ভালোবাসো। OB50 আপডেটের জন্য কিন্তু আমাদের গেমের মধ্যে স্টিল ওয়ারিয়র বান্ডিলটা কনফার্ম হয়ে আছে। OB50 আপডেটের মধ্যে আসার চান্স যেটা সবচেয়ে বেশি, এন্ড সবচেয়ে বড় কোয়েশ্চেন হলো এই বান্ডিলের সঙ্গে কি আমাদের সামুরাই বান্ডিল রিটার্ন করবে কিনা। এখন থেকে মোটামুটি 1 বছর আগে গেমের মধ্যে আমাদের সামুরাই বান্ডিল রিটার্ন করছে। সো অন্যান্য সার্ভারে আমাদের সামুরাই বান্ডিল রিটার্ন করলেও আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারে কিন্তু আমাদের স্টিল ওয়ারিয়র বান্ডিলের সঙ্গে কোনো মতেই সামুরাই বান্ডিল রিটার্ন করবে না। এন্ড স্টিল ওয়ারিয়র বান্ডিলের যে রিং ইভেন্টটা হবে এটার সঙ্গে কিন্তু অন্য যে কোনো একটা ইনকিউবেটরের বান্ডিল দিয়ে এই রিং ইভেন্টটা গেমের মধ্যে নিয়ে চলে আসা হবে। এন্ড এই ইভেন্টে যদি মোটামুটি এখন একটা ডেট বলি তাহলে OB50 আপডেটের একদম শুরুর দিকে কিংবা OB49 আপডেটের শেষের দিকে কিন্তু এই ইভেন্টটা গেমের মধ্যে আমাদের চলে আসবে। তো তোমরা আমাদের সামুরাই বান্ডিল এত তাড়াতাড়ি গেমের মধ্যে রিটার্ন দেখতে চাও কিনা কমেন্ট করে জানাও। এখন বলি যে আমরা ইভো P90 কেমনে ফ্রিতে পাবো। 21 থেকে 28 তারিখ পর্যন্ত 8টা কোয়েশ্চেন করা হবে, 8টা কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার করতে হবে। এইরকম একটা ব্যানার কিন্তু বাইরের দেশের সার্ভারের মধ্যে অ্যাড করা হয়েছে। এন্ড সেখানে যদি তোমরা 8টা কোয়েশ্চেনের একদম সঠিক উত্তর দিতে পারো তাহলে কিন্তু ইভো P90 তুমি ফ্রিতে পেয়ে যাবা। বাট তুমি যদি ভাবো যে বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারের জন্য এটা করা হয়েছে ভাই, তাহলে তুমি অনেক বেশি মানে ফ্রি ফায়ারের আদর্শ মানো কিংবা তুমি অনেক বেশি নির্বোধ ভাই। ফ্রি ফায়ার তোমার এই খুঁজতেছে, এক্ষুনি ফ্রি ফায়ারে জয়েন করো ভাই। ফ্রি ফায়ার বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারে গোটা একটা ইভো গান ফ্রিতে দিবে, এইটা কারো বিশ্বাস হয়? অন্যান্য সার্ভারে ভাই অনেক কিছু ফ্রিতে দেয়, বাট আমাদের সার্ভারের মধ্যে এখন পর্যন্ত কিন্তু এই ব্যানারটা অ্যাড করা হয়নি। বাট বাইরের অনেকগুলো সার্ভারে অ্যাড করা হয়েছে। এন্ড বাইরের অনেকগুলো সার্ভারে কিন্তু এইভাবে আমাদের ইভো P90 ফ্রিতে দেওয়া হবে। সো এখন পর্যন্ত কিন্তু আমাদের সার্ভারের জন্য এমন কোনো আপডেট নাই। যদি আপডেট আসে তাহলে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওর মধ্যে জানাই দিব। ইলেকট্রিক শক বান্ডিল এবং আমাদের নতুন কসমিক শক বান্ডিল এই দুইটা রিং ইভেন্ট নিয়ে কিন্তু আমাদের একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। কনফিউশনটা হলো যে এই রিং ইভেন্টটা কবে আমাদের গেমের মধ্যে আসবে। আমাদের 8th অ্যানিভার্সারি ইভেন্টের মধ্যে যত ইভেন্ট গেমের মধ্যে কনফার্ম হয়ে আছে এবং তারপরেই কিন্তু আমাদের নারুটো এবং আমাদের স্কুইড গেমের ইভেন্ট গেমের মধ্যে আসবে। তো এই ইভেন্টটা কবে আমাদের গেমের মধ্যে আসতে পারে বা আসবে, লেটেস্ট আপডেটের অ্যাকর্ডিং এবং লেটেস্ট লিক্সের অ্যাকর্ডিং আমাদের OB49 আপডেটের মধ্যে এই রিং ইভেন্টটা আসার চান্স খুবই কম। OB50 আপডেটের মধ্যেই সম্ভবত আমরা এই রিং ইভেন্টটা গেমের মধ্যে দেখতে পারবো, বাট OB50 আপডেট কিন্তু পার হবে না। সেহেতু কিন্তু মোটামুটি ধারণা করা যায় যে আগস্ট মাসে কিন্তু আমাদের এই রিং ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে, কারণ তার আগে কিন্তু এই রিং ইভেন্টটা গেমের মধ্যে আসার চান্স খুবই কম। গাইস তোমরা এখন পর্যন্ত যারা এই ভিডিওটা দেখতেছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। এন্ড এত নিউজ এন্ড আপডেট যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে এন্ড সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবা না। গাইস তোমরা অনেকেই কিন্তু লল ইমোট ব্যাক করে কিন্তু পাগল হয়ে যাইতেছে ভাই, তার কিন্তু কোনো সঠিক নিউজ পাইতেছ না যে কবে লল ইমোট ব্যাক করবে। তো আমার কাছে কিন্তু দুইটা জেনুইন নিউজ আছে, তার মধ্যে একটা হলো 1 জুলাই মানে 1 জুলাই আমাদের গেমের মধ্যে যে প্রাইম স্টোর আপডেট করা হবে সেই প্রাইম স্টোরের মধ্যে 90% চান্স যে আমাদের লল ইমোট ব্যাক করে দেওয়া হবে গেমের মধ্যে। বাট যদি লল ইমোট গেমের মধ্যে প্রাইম স্টোরের মধ্যে ব্যাক না করে তাহলে কিন্তু তোমরা এরকম একটা রয়্যাল ইভেন্ট দেখতে পারবা যার মধ্যে কিন্তু তোমরা লল ইমোট ব্যাক দেখতে পারবা। এখানে কিন্তু প্রি অ্যাক্সেসের মধ্যে তোমরা লল ইমোটের সাথে অনেকগুলো ভালো ইমোট দেখতেছো। এখানে কিন্তু লল ইমোটের সঙ্গে এত ভালো ইমোট থাকবে না। লল ইমোটের সঙ্গে 3-4টি ইমোট দিয়ে কিন্তু আমাদের একটা ইমোট রয়্যাল ইভেন্ট গেমের মধ্যে আনা হবে। এন্ড যেটা থেকে কিন্তু প্রত্যেকটা ইমোট বের করতে লাগবে 1000 ডায়মন্ড এবং লল ইমোট নিতে মোটামুটি লাগবে 3 থেকে 4000 ডায়মন্ড, ঠিক আছে। তো ডায়মন্ড তো লল ইমোট আসলে সেই পরিমাণে মারবে যেটা তোমরা 100% কনফার্ম থাকো। এন্ড এই দুইটা জেনুইন নিউজ ছিল আমার কাছে লল ইমোট সম্পর্কে। তোমাদের কাছে এই দুইটা নিউজ কেমন লাগছে কমেন্ট করো, ঠিক আছে। অনেকে কিন্তু তোমরা এখনো কমেন্ট করতেছো যে ভাই আমাদের গেমের মধ্যে কি এই মাসে আর কোনো মিস্ট্রি শপ ইভেন্ট আসবে কি আসবে না। তো তোমরা 100% কনফার্ম থাকো যে এই মাসের মধ্যে আর কোনো মিস্ট্রি শপ ইভেন্ট তোমরা দেখতে পারবা না। এন্ড নেক্সট মিস্ট্রি শপ ইভেন্ট আমাদের গেমের মধ্যে যেটা হইতে পারে সেইটা 99% এখন পর্যন্ত কনফার্ম হয়ে আছে। এন্ড যেটা কিন্তু তোমরা দেখতে পারবা আমাদের স্কুইড গেম স্পেশাল মিস্ট্রি শপ ইভেন্ট, যেটা কিন্তু অনেক দিন থেকে গেমের মধ্যে পেন্ডিং হয়ে আছে। এন্ড যেহেতু এই মাসে কোনো মিস্ট্রি শপ ইভেন্ট আসেনি সেহেতু কিন্তু আমাদের নেক্সট মিস্ট্রি শপ ইভেন্ট হিসাবে তোমরা আমাদের গেমের মধ্যে আমাদের স্কুইড গেম স্পেশাল মিস্ট্রি শপ ইভেন্টে দেখতে পারবা, যেটা কিন্তু 99% কনফার্ম। এন্ড যেটা আসবে আমাদের পরবর্তী মাসের মানে জুলাই মাসের 18 থেকে 20 তারিখের মধ্যে স্কুইড গেমের মিস্ট্রি শপ ইভেন্ট 100% আমাদের এই ফিমেল বান্ডিল নিয়ে আসবে, এটা 100% শিওর। বাট তার আগে কিন্তু 8th
অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল একটা মিস্ট্রি শপ ইভেন্ট গেমের মধ্যে দিতে পারে 10 থেকে 12 তারিখের মধ্যে, ঠিক আছে ভাই। যদি 10 থেকে 12 তারিখের মধ্যে না দেয় তাহলে 18 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু স্কুইড গেমের এই মিস্ট্রি শপ ইভেন্টটা তোমরা 200% গেমের মধ্যে দেখতে পারবে, এটা তোমরা কনফার্ম থাকো, ঠিক আছে। তো আই হোপ যে তোমাদেরকে আমি মিস্ট্রি শপের এই ব্যাপারটা বুঝাইতে পারছি। যারা যারা মিস্ট্রি শপ নিয়ে এখনো স্বপ্ন দেখতেছে এই মাসে, তারা ভাই আমার মতো ঘুম থেকে উঠে যাও ভাই। এন্ড এর চেয়ে বেশি আমার কিছু মিষ্টি স্বপ্ন বলার নাই। এন্ড লাকি উইল ইভেন্ট যে দিবে না এটা তোমরা ধরে রাখতে পারো ভাই। আমি আর কি বলবো ভাই, গেরিনার ইচ্ছা ভাই, গেরিনা যা ইচ্ছা তাই করতে পারে, বাট লাকি উইল ইভেন্ট মনে হয় না যে আর গেমের মধ্যে আসতেছে নেক্সট মাসেও। লাস্ট ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি এই ডেলিভারি বয়ের কিন্তু বান্ডিলটা দেখাইছিলাম, এন্ড এই ডেলিভারি থিমেই কিন্তু আমরা একটা মোটরসাইকেলের স্ক্রিনও পাবো, যেটাও কিন্তু তোমাদেরকে দেখাইছিলাম, ঠিক আছে। এন্ড তোমাদেরকে বলছিলাম যে এই জিনিসপত্রগুলো কিন্তু আমাদের স্কুইড গেমের মধ্যে একদম গেমের মধ্যে ফ্রিতে দিতে পারে, এন্ড যেটা কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি এখন কনফার্ম করে বলতে পারি যে আমাদের এই ডেলিভারি বয়ের থিমের যত আইটেম রিওয়ার্ড আছে সবগুলান কিন্তু 99% কনফার্ম যে আমাদের স্কুইড গেমের ইভেন্টের মধ্যে আমরা একদম ফ্রিতে ক্লেম করতে পারবো, ওকে। এছাড়াও কিন্তু স্কুইড গেম স্পেশাল আমরা 2টা ভয়েস প্যাক কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবো, এন্ড একটা বান্ডিল ফ্রিতে ক্লেম করতে পারবো, যেটা কিন্তু তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। এই বান্ডিলটাই কিন্তু আমরা স্কুইড গেম স্পেশাল একদম ফ্রিতে আমরা ক্লেম করতে পারবো গেমের মধ্যে থেকে। আই হোপ যে তোমাদেরকে আমি স্কুইড গেম স্পেশাল কি কি আমরা ফ্রিতে পাবো সেগুলো বুঝাইতে পারছি। গেমের মধ্যে আমাদের ক্রিমিনাল রিং ইভেন্ট আসবে, যেটা কিন্তু 100% কনফার্ম করে তোমাদেরকে আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি, ঠিক আছে। এন্ড এই ইভেন্ট কত তারিখে গেমের মধ্যে আসবে সেটার কিন্তু পসিবল যেহেতু তোমাদেরকে বলে দিয়েছি, এন্ড এটার এক্সচেঞ্জ স্টোরের মধ্যে কি কি থাকবে সেগুলোও কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি ভাই। তোমরা যারা যারা সেই নিউজটা দেখোনি তাদের জন্য আমি আরেকবার ছোট্ট করে রিপিট করতেছি, ঠিক আছে। এখানে কিন্তু মেন রেওয়ার্ড হিসেবে আমাদের গোল্ডেন ক্রিমিনাল এবং গোস্ট ক্রিমিনাল থাকবে, এবং এখান থেকে মেন প্রাইস বের করতে আমাদের 250টা স্পিন করতে হবে। আগে কিন্তু প্রিমিয়াম রিং ইভেন্টের মধ্যে 200 স্পিন করতে হতো, কিন্তু এই ইভেন্টের মধ্যে কিন্তু আমাদেরকে 250 স্পিন করতে হবে। মোটামুটি 4.5 থেকে 5,000 ডায়মন্ড লাগবে একটা মেন প্রাইস বের করতে। এন্ড এক্সচেঞ্জের মধ্যে কিন্তু আমাদের বাকি সবগুলা ক্রিমিনাল বান্ডিল অ্যাভেলেবেল করে দেওয়া হবে, যার মধ্যে থেকে রেড ক্রিমিনাল বান্ডিলগুলো আমাদের এক্সচেঞ্জ করতে লাগবে 500 টোকেন, এবং অন্যান্য ক্রিমিনাল বান্ডিল বের করতে লাগবে মোটামুটি 400 টোকেন করে। এন্ড আমাদের 4 জুলাই কিন্তু এই ইভেন্টের মোটামুটি একটা পসিবল ডেট বেরিয়ে আসে, ঠিক আছে। 4 জুলাই এই ইভেন্টে গেমের মধ্যে অ্যাভেলেবেল হতে পারে। এন্ড এখন তোমাদেরকে বলি যে এই ইভেন্টের ফার্স্ট 2 স্পিনের মধ্যে কিন্তু আমরা 80% করে অফ পাবো। তার মানে ফার্স্ট 200 ডায়মন্ডের স্পিন কিন্তু মোটামুটি 40-50 ডায়মন্ডে করতে পারবে। এন্ড তোমাদের লাক যদি ভালো হয় তাহলে কিন্তু তোমরা সেই স্পিনের মধ্যে কিন্তু যে কোনো একটা ক্রিমিনাল বান্ডিল এক্সচেঞ্জ করে পেয়ে যাবে। তো আই হোপ যে তোমাদেরকে আমি বুঝাইতে পারছি যে তোমরা কেমনে আমাদের ক্রিমিনাল বান্ডিলের মধ্যে থেকে 80% ডিসকাউন্ট পাবা। গাইস 8th অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল আমরা যতগুলো ফ্রি আইটেম রিওয়ার্ড পাবো সেগুলার কিন্তু তোমরা ব্যানার এখন দেখতে পাচ্ছ। এর মধ্যে কিন্তু অনেকগুলা কিন্তু ফ্রি আইটেম রিওয়ার্ড আমরা পাওয়া শুরু করে দিয়েছি গেমের মধ্যে থেকে, যেমন এই বান্ডিল, তারপরে কারের স্কিন টিন, অনেক কিছু কিন্তু পাওয়া শুরু হয়ে গেছে। আমরা কিন্তু আরো বেশ কিছু আইটেম রিওয়ার্ড পাবো, যার মধ্যে কিন্তু আছে আমাদের একটা ইমোট, যে ইমোটটা কিন্তু তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, ড্রাইভ বাই নামে। এই ইমোটটা কিন্তু আমরা 8th অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল ফ্রিতে পেতে চলেছি। তাছাড়া কিন্তু বেশ কিছু আইটেম রিওয়ার্ড এখন আমরা ফ্রিতে পাবো, যেগুলো কিন্তু আপকামিং টাইমে ধীরে ধীরে গেমের মধ্যে চলে আসবে, ঠিক আছে। এন্ড হ্যাঁ, আমরা কিন্তু একটা ম্যাজিক কিউব একদম ফ্রিতে পাবো, যেটা আমি বলতে ভুলে গেছিলাম ভাই। কোন ইভেন্ট কত তারিখে আসবে তোমরা পজ করে কিন্তু এখানে ভিডিওর মধ্যে দেখে নিতে পারো। আগস্ট মাসে কিন্তু আমাদের গেমের মধ্যে নারুটো চ্যাপ্টার 2 স্টার্ট হয়ে যাবে, এন্ড যেই নারুটো চ্যাপ্টার 2 এর কিন্তু মেন আইটেম হিসেবে থাকবে আমাদের ইতাচি বান্ডিল, এন্ড যেটা কিন্তু টোকেন টাওয়ারের প্রি অ্যাক্সেস কিন্তু তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। এই টোকেন টাওয়ারের মধ্যে আমাদের ইতাচি বান্ডিল আসবে। এন্ড ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে নারুটো ইভেন্টের অন্যান্য আইটেম রিওয়ার্ড আজকে আমি দেখাতে পারতেছি না, বাট নেক্সট ভিডিওর মধ্যে কিন্তু নারুটোর সব কিছু জিনিসপত্র যে কি কি আসবে, কোন কোন বান্ডিল আসবে, সব কিন্তু পরবর্তী ভিডিওর মধ্যে তোমাদেরকে জানাই দিব। সো গাইজ, এই ছিল আজকের আমাদের যাবতীয় সকল নিউজ আপডেট। আই হোপ যে তোমাদের কাছে আজকের আমাদের এই ভিডিও ভালো লাগছে। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে। সো দেখা হবে পরবর্তী আরো একটা জোস ভিডিওর মধ্যে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি এন্ড স্টে হ্যাপি। গুড বাই।